হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সহজ সরল পোর্টালে ক্যাশ মোডে রিসিপ্ট ও পেমেন্ট কিভাবে এন্ট্রি ও ভেরিফিকেশন করা হয়। একই সঙ্গে আপনারা দেখবেন কন্ট্রা ভাউচারের এন্ট্রি ও ভেরিফিকেশন। আগের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখুন, তাহলে আপনাদের বিষয়টি আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের সহজ সরল পোর্টালের কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে বলবো, তারপর এন্ট্রি ও ভেরিফিকেশনের দিকে এগোবো। সহজ সরল পোর্টালটি অ্যাকাউন্টিংয়ের জন্য এক নতুন সফটওয়্যার। আমাদের আগের ব্যবহার করা জিপিএমএস এর সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে সাদৃশ্য আছে, আবার অনেক ক্ষেত্রে নাই। তাই এদের মধ্যে খুব বেশি তুলনা না করে নিউ পোর্টাল হিসাবে যদি আমরা সহজ সরল পোর্টালটি অপারেট করি, তাহলে হয়তো আমাদের বেশি সুবিধা হবে। রিয়েল অ্যাকাউন্ট কি? আমাদের বিভিন্ন ব্যাংকের মধ্যে যে সমস্ত অ্যাকাউন্ট আছে, যেখান থেকে আমরা সরাসরি টাকা লেনদেন করি, সেগুলো হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট কি? একটা রিয়েল ব্যাংক অ্যাকাউন্টকে হিসাবে সুবিধার জন্য যদি আমরা ডিভাইড করি, তাহলে সেটাকে আমরা নমিনাল অ্যাকাউন্ট বলবো। যদিও সহজ সরলে লেজারের কনসেপ্ট নেই, তবুও আপনারা জিবিএমএস এর লেজারের সঙ্গে তুলনা করতে পারেন। ধরুন 15 ফাইন্যান্স কমিশন অ্যাকাউন্ট 6115 বলে আমাদের এক রিয়েল ব্যাংক অ্যাকাউন্ট আছে। এবার ওই অ্যাকাউন্টে টাইডে কত টাকা আছে এবং আনটাইডে কত টাকা আছে, বা সেখান থেকে কত টাকা লেনদেন হলো, সেই হিসাবটা রাখার জন্য আমরা ওই অ্যাকাউন্টকে দুই নমিনাল অ্যাকাউন্ট 15 ফাইন্যান্স কমিশন আনটাইড এবং 15 ফাইন্যান্স কমিশন টাইডে ভাগ করে নেব। এক্ষেত্রে 15 ফাইন্যান্স কমিশন টাইড এবং 15 ফাইন্যান্স কমিশন আনটাইড হলো নমিনাল অ্যাকাউন্ট। জার্নাল ভাউচার এবং কন্ট্রা ভাউচারের মধ্যে পার্থক্য কি? যদি একই রিয়েল অ্যাকাউন্টের দুই নমিনাল অ্যাকাউন্টের মধ্যে আমরা ফান্ড ট্রান্সফার করি, সেক্ষেত্রে আমরা জার্নাল ভাউচার এন্ট্রি করব। উদাহরণস্বরূপ, ধরুন 15 ফাইন্যান্স কমিশন 6115 বলে আমার এক রিয়েল অ্যাকাউন্ট আছে। এর মধ্যে আমার 15 ফাইন্যান্স কমিশন, 15 ফাইন্যান্স কমিশন আনটাইড এবং 15 ফাইন্যান্স কমিশন টাইড নামে তিনটি নমিনাল অ্যাকাউন্ট আছে। এক্ষেত্রে আমরা চাইছি 15 ফাইন্যান্স কমিশন অ্যাকাউন্ট হেড থেকে 15 ফাইন্যান্স কমিশন আনটাইড নমিনাল অ্যাকাউন্ট হেডে একটা অ্যামাউন্ট ট্রান্সফার করতে। তাহলে আমাদের জার্নাল ভাউচার এন্ট্রি করতে হবে। কিন্তু আমরা যদি দুই রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ফান্ড ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আমাদের কন্ট্রা ভাউচার এন্ট্রি করতে হবে। প্রথমে দেখে নেওয়া যাক আমাদের কি কি রিয়েল অ্যাকাউন্ট আছে। মাস্টারে ক্লিক করব, দেন অ্যাকাউন্ট কোড, দেন রিয়েল অ্যাকাউন্ট কোড। সমস্ত রিয়েল অ্যাকাউন্টগুলো এখানে আমরা দেখতে পাবো। এক্ষেত্রে ভার্চুয়াল অ্যাকাউন্ট এবং ক্যাশ, এই রিয়েল অ্যাকাউন্ট দুটো আমাদের আগে থেকে এন্ট্রি করে দেওয়া হয়েছে, বাকিগুলো আমরা নিজেরা এন্ট্রি করে নিয়েছি। তাই অন্য সব রিয়েল অ্যাকাউন্টের মতো এই ভার্চুয়াল অ্যাকাউন্ট এবং ক্যাশ, এই দুটো আমাদের রিয়েল অ্যাকাউন্ট হিসাবেই ট্রিট করতে হবে। উদাহরণস্বরূপ, ওন ফান্ড অ্যাকাউন্ট 3208 বলে আমাদের এক রিয়েল অ্যাকাউন্ট আছে, আবার ক্যাশ নামে এক রিয়েল অ্যাকাউন্ট আমাদের ইনপুট করে দেওয়া হয়েছে। যদি আমরা এই ওন ফান্ড রিয়েল অ্যাকাউন্ট থেকে ক্যাশ রিয়েল অ্যাকাউন্টে অ্যামাউন্ট ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আমাদের কন্ট্রা ভাউচার এন্ট্রি করতে হবে। যেহেতু ক্যাশ একটা রিয়েল অ্যাকাউন্ট হিসাবে ট্রিট করা হচ্ছে, তাই ক্যাশ ডিপোজিট এবং ক্যাশ উইথড্রয়ালের ক্ষেত্রে কন্ট্রা ভাউচার এন্ট্রি করা আবশ্যিক। প্রথমে আমরা দেখব ক্যাশের মাধ্যমে রিসিপ্ট করলে তার এন্ট্রি প্রসেস। ট্রানজাকশানে যাব, দেন ভাউচার এন্ট্রি। এক্ষেত্রে আমরা রিসিপ্ট ভাউচার এন্ট্রি করছি, তাই ভাউচার মোড রিসিপ্ট সিলেক্ট করব। তারপর ডেটটি বসিয়ে নেব। ভাউচার নাম্বার ম্যান্ডেটরি না। ভাউচার টাইপ ক্যাশের মাধ্যমে আমি রিসিভ করেছি, তাই ক্যাশ সিলেক্ট করলাম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকে ক্যাশ বলে আমাদের যে রিয়েল অ্যাকাউন্ট ছিল, তার ব্যালেন্স 0, কারণ এই মোমেন্টে আমাদের কোনো ক্যাশ ব্যালেন্স নেই। জিএল গ্রুপটি লিখে নেব। এক্ষেত্রে আমরা বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ্যালের একটি রিসিপ্ট ভাউচার এন্ট্রি করছি, তাই জিএল গ্রুপটি হবে আমাদের ওন ফান্ড মিসলেনিয়াস। অ্যাকাউন্ট কোড, যে জন্য আমরা রিসিভ করছি, সেটি সিলেক্ট করে নেব। বিল্ডিং প্ল্যান স্যাংশন ফিজ।
ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রে আমাদের ইনস্ট্রুমেন্ট টাইপ নান বসাতে হবে। দেন গ্রস অ্যামাউন্টে আমাদের অ্যামাউন্টটি বসাবো। ভাউচার ন্যারেশনে যে জন্য আমরা রিসিপ্টটি করেছি তার রিজনটি লিখে নিতে হবে। পার্টি টাইপ, এক্ষেত্রে আমাদের যেহেতু আগে থেকে এন্ট্রি নাই তার জন্য আমরা আদার সিলেক্ট করব। রিসিপ্ট ফ্রম, যার কাছ থেকে আমরা টাকাটি নিয়েছি তার নামটি লিখব। পার্টি অ্যাড্রেসে তার অ্যাড্রেসটি লিখব। তারপর অ্যাকাউন্ট হেডে জিএল গ্রুপ দেখে লিখে নেব। তারপর আমরা ভাউচারটি সেভ করব। দেন সাবমিট। তারপর ক্লোজ করব। এই রিসিপ্ট ভাউচার এন্ট্রির ফলে আমাদের ক্যাশ বলে যে রিয়েল অ্যাকাউন্ট ছিল সেই রিয়েল অ্যাকাউন্টে টাকাটি জমা হবে। এই যে ক্যাশ আমরা রিসিপ্ট করলাম, এই ক্যাশ এবার আমাদের ব্যাংক ডিপোজিট দেখাতে হবে। সহজ সরলে ক্যাশ ব্যাংক ডিপোজিট দেখানোর জন্য আমাদের একটি কন্ট্রা ভাউচার এন্ট্রি করতে হবে। ভাউচার মোড ট্রান্সফার সিলেক্ট করব। তারপর যে ডেটে আমরা টাকাটি ডিপোজিট করেছি সেই ডেটটি সিলেক্ট করে নেব। এক্ষেত্রে ভাউচার নাম্বার ম্যান্ডেটরি না। ভাউচার টাইপ আমরা সিলেক্ট করব কন্ট্রা, কারণ দুই রিয়েল অ্যাকাউন্টের মধ্যে আমরা অ্যামাউন্টটি ট্রান্সফার করছি। আগে আপনাদের বলেছি যে এক্ষেত্রে আমাদের ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট হিসাবে ট্রিট করা হচ্ছে। ব্যাংক সিলেক্ট করার দরকার নেই। ট্রান্সফার ফ্রম, এক্ষেত্রে ক্যাশ বলে আমাদের যে রিয়েল অ্যাকাউন্ট ছিল সেই রিয়েল অ্যাকাউন্টে টাকাটি আছে, তাই এক্ষেত্রে আমরা ট্রান্সফার ফ্রম ক্যাশ সিলেক্ট করব। তারপর ডিপোজিটেড টু, যে রিয়েল অ্যাকাউন্টে আমরা টাকাটি ডিপোজিট করব সেই রিয়েল অ্যাকাউন্টটি এক্ষেত্রে আমাদের লিখে নিতে হবে। এক্ষেত্রে আমাদের টাকাটি অন সোর্স রেভিনিউ বলে যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে আমরা ডিপোজিট করব, তাই সেটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমাদের ইনস্ট্রুমেন্ট টাইপ নান সিলেক্ট করতে হবে। গ্রস অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটি বসিয়ে নিতে হবে। তারপর ভাউচার ন্যারেশনে লিখে নিতে হবে যে এটা কিসের টাকা ছিল। এরপর আমাদের অ্যাকাউন্ট এটি লিখে নিতে হবে। এক্ষেত্রে আমাদের ওন ফান্ডের টাকাটি জমা করছি, তাই ওন ফান্ড মিসলেনিয়াস সিলেক্ট করলাম। তারপর আমরা ভাউচারটি সেভ করব। দেন সাবমিট, দেন ক্লোজ। এরপর আমাদের ভাউচার দুটি ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই বাটনে ক্লিক করব। ভাউচার আইডি সার্চ করব। ডেট রেঞ্জ বসাবো। ভাউচার টাইপ, প্রথমে আমরা একটি রিসিপ্ট ভাউচার এন্ট্রি করেছিলাম, রিসিপ্ট সিলেক্ট করলাম। দেন রিট্রিভ, তারপর সিলেক্ট করব। তারপর নিচে গিয়ে ভেরিফাই, সাবমিট অ্যান্ড ভেরিফাই। পরের ভাউচারটি ভেরিফাই করা যাক। ভেরিফাই ভাউচার আইডি সার্চ, ডেট রেঞ্জ, ফ্রম ডেট টু ডেট, ভাউচার টাইপ একটা আমরা কন্ট্রা ভাউচার এন্ট্রি করেছিলাম, কন্ট্রা ভাউচার সিলেক্ট করি। দেন রিট্রিভ,
এটাও আমাদের ভেরিফাই করে নিতে হবে। সিলেক্ট করব, দেন ভেরিফাই, দেন সাবমিট অ্যান্ড ভেরিফাই। এইভাবে জার্নাল ভাউচার এন্ট্রির মাধ্যমে সহজ সরল পোর্টালে আমরা ক্যাশ ডিপোজিট দেখাবো। এরপর আমরা দেখব সহজ সরল পোর্টালে ক্যাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট করা হয়। ক্যাশের মাধ্যমে পেমেন্ট করার আগে আমাদের প্রথমে ক্যাশটি উইথড্রয়াল করতে হবে। ক্যাশ উইথড্রয়ালের জন্য প্রথমে আমাদের একটি কন্ট্রা ভাউচার এন্ট্রি করতে হবে। সেটি করার জন্য প্রথমে যাব ট্রানজাকশন, তারপর ভাউচার এন্ট্রি। ভাউচার মোড সিলেক্ট করব, ট্রান্সফার, ডেট বসাবো, তারপর ভাউচার টাইপ সিলেক্ট করব কন্ট্রা, কারণ দুই রিয়েল অ্যাকাউন্টের মধ্যে আমরা অ্যামাউন্টটি ট্রান্সফার করছি। ব্যাংক সিলেক্ট করার দরকার নেই। ট্রান্সফার ফ্রম, যে অ্যাকাউন্ট থেকে আমরা টাকাটি উইথড্রল করব সেই অ্যাকাউন্টটি আমরা এখানে লিখব। এক্ষেত্রে আমাদের ওন ফান্ড অ্যাকাউন্ট 3208 থেকে টাকাটি উইথড্রল করবো, তাই সিলেক্ট করলাম। ডিপোজিটেড টু, এক্ষেত্রে আমরা যেহেতু ক্যাশ উইথড্রল করব, ক্যাশ বলে আমাদের যে রিয়েল অ্যাকাউন্ট ছিল সেই রিয়েল অ্যাকাউন্টটি আমাদের লিখে নিতে হবে। ইনস্ট্রুমেন্ট টাইপ সিলেক্ট করব চেক, যদি আমরা চেকের মাধ্যমে উইথড্রয়াল করি। তারপর গ্রস অ্যামাউন্টে যত টাকা উইথড্রয়াল করব সেই অ্যামাউন্টটি আমরা বসাবো। ভাউচার ন্যারেশনে আমরা লিখে নেব কী জন্য আমরা টাকাটি উইথড্রয়াল করছি। তারপর অ্যাকাউন্ট হেডটি লিখে নেব, তারপর সেভ বাটনে ক্লিক করব, দেন সাবমিট। এইভাবে কন্ট্রা ভাউচার এন্ট্রির মাধ্যমে সহজ সরল পোর্টালে আমাদের ক্যাশ উইথড্রয়াল দেখাতে হবে। এবার সেই ক্যাশটি আমাদের পেমেন্ট করার জন্য আমরা পেমেন্ট ভাউচার এন্ট্রি করব, কিন্তু যে কোনো ধরনের পেমেন্ট ভাউচার এন্ট্রির আগে আমাদের পাস ফর পেমেন্ট এন্ট্রি এবং ভেরিফিকেশন করে নিতে হবে। তাই প্রথমে আমরা পাস ফর পেমেন্ট এন্ট্রিটি করে নেব। ট্রানজাকশনে যাব, পাস ফর পেমেন্ট, ডেট বসাবো, স্কিমেটিক টাইপ নান, এক্সপেন্ডিচার টাইপ আদার্স, জিএল গ্রুপ। যে অ্যাকাউন্ট হেড থেকে আমরা পেমেন্টটি করছি সেই অ্যাকাউন্ট হেডটি লিখে নেব। অ্যাকাউন্ট কোড ডেসক্রিপশন, এক্ষেত্রে সমব্যথী। পাস ফর পেমেন্ট ন্যারেশন, যে জন্য আমরা পেমেন্টটি করছি সেই রিজনটি আমাদের লিখে নিতে হবে। পার্টি টাইপ, যেহেতু আমাদের বেনিফিশিয়ারি আগে থেকে এন্ট্রি নাই তাই আদার সিলেক্ট করব। পে টু, বেনিফিশিয়ারির নাম লিখব। তারপর পার্টি অ্যাড্রেসে বেনিফিশিয়ারির অ্যাড্রেসটি আমরা লিখব। যত টাকা আমরা পেমেন্ট করব সেই অ্যামাউন্টটি গ্রস অ্যামাউন্টে লিখব। তারপর ভাউচারটি যদি আপলোড করতে চাই তাহলে চুজ ফাইল সিলেক্ট করে আমরা আপলোড করতে পারি। দেন সেভ বাটনে ক্লিক করব, দেন সাবমিট, দেন ক্লোজ।
এবার আমাদের পাস ফর পেমেন্ট এন্ট্রিটি ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই বাটনে ক্লিক করব, দেন পাস ফর পেমেন্ট আইডি সার্চ, ডেট রেঞ্জ বসাবো, দেন রিট্রিভ, দেন সিলেক্ট করব, দেন নিচে গিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করব, তারপর সাবমিট অ্যান্ড ভেরিফাই। ভেরিফাই হয়ে গেল। এবার আমরা পেমেন্ট ভাউচারটি এন্ট্রি করব। ট্রানজাকশানে যাব, দেন ভাউচার এন্ট্রি, অ্যাড সিলেক্ট করাই আছে, ভাউচার মোড, পেমেন্ট, পাস ফর পেমেন্ট আইডি সার্চ করব, ডেট রেঞ্জ বসাবো, দেন রিট্রিভ সিলেক্ট করব, দেন ডেট বসাবো। ভাউচার টাইপ, এক্ষেত্রে আমরা ক্যাশে পেমেন্ট করব, তার জন্য ক্যাশ সিলেক্ট করব। ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ বলে আমাদের যে রিয়েল অ্যাকাউন্ট ছিল সেখানে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে 1,00,000 টাকা, কারণ আমরা 1,00,000 টাকা উইথড্রয়াল করেছিলাম। এই অ্যামাউন্টটি আমরা পেমেন্ট করব। ইনস্ট্রুমেন্ট টাইপ সিলেক্ট করে নেব নান, তারপর অ্যাকাউন্ট হেডটি জিএল গ্রুপ থেকে লিখে নেব, দেন সেভ, দেন সাবমিট, তারপর ক্লোজ করব। তারপর আমাদের এই ভাউচার দুটি ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই বাটনে ক্লিক করব, ভাউচার আইডি সার্চ করব, ডেট রেঞ্জ বসাবো, তারপর ভাউচার টাইপ, প্রথমে আমরা একটি কন্ট্রা ভাউচার এন্ট্রি করেছিলাম, কন্ট্রা ভাউচারটি ভেরিফাই করে নিই। রিট্রিভ, সিলেক্ট, দেন ভেরিফাই, সাবমিট অ্যান্ড ভেরিফাই। এরপরে আমাদের একটি পেমেন্ট ভাউচার আমরা এন্ট্রি করেছিলাম, সেটাও ভেরিফাই করে নিতে হবে। ডেট রেঞ্জ বসিয়ে ভাউচার টাইপ আমরা পেমেন্ট সিলেক্ট করব, তারপর রিট্রিভ, তারপর সিলেক্ট করব, দেন নিচে গিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করব, দেন সাবমিট অ্যান্ড ভেরিফাই। এইভাবে আমাদের ভেরিফাই করে নিতে হবে। এইভাবে সহজ সরল পোর্টালে কন্ট্রা ভাউচার এন্ট্রির মাধ্যমে আমরা ক্যাশ ডিপোজিট কিংবা ক্যাশ উইথড্রয়াল করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। আগের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখুন, তাহলে আপনাদের এন্ট্রি করতে সুবিধা হবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।